ইসরায়েলের নিখুঁত হামলায় হিজবুল্লাহের চিফ অব স্টাফ নিহত। প্রতিশোধ নেবে ৭০। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েল মোসাদকে দিয়ে হিজবুল্লাহ নেতাদের গতিবিধি সহ অন্যান্য সব কিছুই খেয়াল রাখছে। সেভাবেই একেবারে নিখুঁত টার্গেট করে হত্যা করছে তাদের। এমনও দেখা গেছে যে কক্ষে অবস্থান করছেন নেতারা বা কোনো নির্দিষ্ট টার্গেটেড নেতা, তাকে সেখানেই হত্যা করা হচ্ছে। এই হত্যার সাথে সাথে বেসামরিক মানুষও নিহত হচ্ছেন, সে খেয়াল তারা কখনোই করে না। ইসরায়েলি বাহিনীর কথা হচ্ছে, যে কোনো নেতাকে মারতে গেলে তার আশপাশে যারাই থাকুক তা সহই মারতে হবে। তাদের ভাষায় নেতারা নাকি সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে থাকে। এই সকল কথা বলে বলে গাজাতে বহু বেসামরিক মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, এখনও করে যাচ্ছে তারা। সে কারণেই তারা হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, শিশুকেন্দ্র কোনো কিছুই তাদের হামলার টার্গেটের বাইরে রাখেনি। হিজবুল্লাহ ও ইরানের নেতারা জানিয়েছে, এই নির্মমতার প্রতিশোধ যথাসময়ে নেওয়া হবে এবং ইসরায়েলের টুটি চেপে ধরা হবে। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহের চিফ অব স্টাফকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহতের খবর নিশ্চিত করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার ২৩ নভেম্বর বিকেলে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুতের আবাসিক ভবনগুলো। কয়েক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায় পুরো এলাকা, ধসে পড়ে ভবন, ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহন। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর চিফ অব স্টাফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এ বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফ হাইথাম আলী তাবাতাবাই প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই আগ্রাসনে কমপক্ষে ৫ জন নিহত এবং ২১ জনের বেশি আহত হয়েছেন। হামলার পরই লেবানিজ সেনা, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত এলাকায় পৌঁছে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান। এই হামলা সফল হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু জানান, হামলার লক্ষ্যই ছিল হিজবুল্লাহের সামরিক প্রধান আলী তাবাতাবাই। ভিডিও বার্তায় তিনি বলেন, তাবাতাবাই হিজবুল্লাহের অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন। আল তাবাতাবাইতের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরায়েল একটি গুরুতর সীমারেখা লঙ্ঘন করেছে। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটাই প্রথম হামলা। এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন সম্প্রতি হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তি ও নিশানার ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল অবিরাম আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই ধরনের আঘাত সীমান্ত জুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলেও শঙ্কা সংগঠনটির। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর আল হারা এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে তাদের বাহিনী নির্ভুল হামলা চালায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের কেন্দ্রস্থলে এই হামলা পরিচালনা করেছে। প্রতিবেদন উল্লেখ করা হয়, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সুপারিশের ভিত্তিতে নেতানিয়াহু এই অভিযানের অনুমোদন দেন। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই আগ্রাসনে কমপক্ষে ৫ জন নিহত এবং ২১ জনের বেশি আহত হয়েছেন। ২ জন সিনিয়র মার্কিন কর্মকর্তা ইসরায়েলের এই হামলা নিয়ে মন্তব্য করেছেন। প্রথম কর্মকর্তা জানান, হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেনি। হামলা চালানোর পরপরই বিষয়টি জানানো হয়। দ্বিতীয় কর্মকর্তা বলেন, ওয়াশিংটন কয়েকদিন ধরে জানত যে ইসরায়েল লেবাননে হামলা বাড়াতে পারে, তবে হামলার সময়, স্থান বা লক্ষ্য সম্পর্কে পূর্বেই কোনো তথ্য ছিল না। তবে ইয়েদিওত আহরোনোত পত্রিকা এক ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে,
বৈরুতের দক্ষিণ উপশহরে পরিচালিত আক্রমণটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র পূর্বে বৈরুতে যে কোনো সামরিক অভিযানের বিরোধিতা করেছিল। ইসরায়েলি হামলার স্থল থেকে বক্তব্য দিতে গিয়ে লেবাননের এমপি আলী আম্মার এই ঘটনাকে ওয়াশিংটন সমর্থিত যুদ্ধবিরতির পর থেকে লেবানন জুড়ে চলমান আগ্রাসনের অংশ বলে উল্লেখ করেন। তিনি বলেন, লেবাননের ওপর যে কোনো হামলাই লাল রেখা লঙ্ঘন। এই আগ্রাসন লেবাননের মর্যাদা, সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তাকে লক্ষ্যবস্তু করার ধারাবাহিকতার অংশ। আম্মার আরও বলেন, প্রতিরোধ শক্তি চরম প্রজ্ঞা ও ধৈর্যের সাথে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং যথাসময়ে শত্রুর মোকাবিলা করবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, লেবাননের ভেতরের কিছু কণ্ঠ নিজেদেরকে শত্রুর আগ্রাসনকে সমর্থনকারী হাতিয়ারে পরিণত করেছে, যা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে এই হামলাটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার নভেম্বর 2024 যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন, যা তীব্র সংঘাত কমানোর উদ্দেশ্যে করা হয়েছিল। মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননের সাইদনের কাছে আইন আল হিলোয়ে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়। এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে হামলাটি হামাসের প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে চালানো হয়েছে। তবে হামাস এ অভিযোগকে নির্লজ্জ, মিথ্যা ও গণহত্যা ঢাকার চেষ্টা বলে প্রত্যাখ্যান করে বলেছে, লেবাননের কোনো ফিলিস্তিনি শরণার্থী শিবিরে তাদের কোনো সামরিক স্থাপনা নেই। লক্ষ্যবস্তুটি ছিল কেবল একটি উন্মুক্ত ক্রীড়াঙ্গন। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, অক্টোবর 2023 থেকে ইসরায়েলি হামলায় প্রায় 4000 মানুষ নিহত হয়েছে এবং 12 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এরই মধ্যে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি শত্রুরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করতে পারে। গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব সতর্ক করে বলেছেন, শত্রুরা সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করতে চাইছে, কখনো হত্যা চেষ্টার মাধ্যমে, কখনো শত্রুতাপূর্ণ আক্রমণের মাধ্যমে। মন্ত্রী কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের আগে খামেনির জীবনের ওপর হুমকি সৃষ্টি হয়েছিল। খতিব সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে আরও বলেন, যারা জেনে শুনে বা অজান্তে এমন কাজ করে তারা শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট। এই বছরের শুরুর দিকে সংঘাতের সময় ইসরায়েল ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোতে হামলা চালায়। কয়েকদিন পর যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেয়। যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংঘর্ষ আরও তীব্র করার আশঙ্কায় সর্বোচ্চ নেতাকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় সায় দিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল, যদিও কোনো পক্ষ এসব বিষয় প্রকাশ্যে সেভাবে মন্তব্য করেনি। এই মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছিলেন তিনি যুদ্ধের সময় খামেনির জীবনের জন্য বিশেষভাবে উদ্বিগ্ন এবং আশঙ্কা করেছিলেন তা। জুলাই মাসে খামেনি জানিয়েছিলেন, যুদ্ধের সময় ইসরায়েলের আক্রমণের উদ্দেশ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করা, অস্থিরতা বপন করা এবং ব্যবস্থা এমন যাতে সরকার উৎখাত হয়, এই জন্য মানুষকে রাস্তায় নামানো। ইয়েমেনেও ইসরায়েল গোপনে কাজ অব্যাহত রেখেছে। হুথি নেতাদেরও আবারও টার্গেট করে মারতে চায় তারা। সংবাদ প্রকাশিত হয়েছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 17 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি আদালত। হুথি চালিত গণমাধ্যমের বরাতে শনিবার এই খবর জানিয়েছে আল জাজিরা। হুথি পরিচালিত সাবা সংবাদ সংস্থার প্রতিবেদন মতে দ্য স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট নামে রাজধানী সানার একটি আদালত বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত একটি গুপ্তচর নেটওয়ার্ককে অংশ নেওয়ার অভিযোগে এসব ব্যক্তিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে। একই মামলায় একজন পুরুষ ও একজন নারীকে 10 বছরের কারাদণ্ড এবং আরও একজনকে খালাস দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী আব্দুল বাসিত গাজী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে 2024-2025 সময়কালে শত্রু দেশগুলোর সঙ্গে যোগাযোগ, মোসাদ সহ বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে তথ্য সংগ্রহ, নাগরিকদের উস্কানি ও শত্রুকে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
এসব কর্মকাণ্ডের ফলে বিভিন্ন সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা হয়, যার কারণে প্রাণহানি ও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। গত 2 বছরে ইসরায়েলের হামলার জবাবে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে আসছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবেই এসব হামলা বলে হুথিদের দাবি। সম্প্রতি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর দেশে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার অভিযান আরও জোরদার করা হয়েছে। প্রায় 1 বছর আগে লেবাননে ইসরায়েলের স্থলবাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে সেই সময় গত 6 দিনে সেখানে নিহত হয়েছেন 440 জন হিজবুল্লাহ যোদ্ধা। নিহত এই সেনাদের মধ্যে 30 জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন। শনিবার রাজধানী জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অর্থাৎ আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। সংবাদ সম্মেলনে হাগারি বলেন, আমরা হিজবুল্লাহর সন্ত্রাসীদের লেবাননের উত্তর দিকে ঠেলছি। সন্ত্রাসীদের একটি অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনা সদস্যদের কাছে পরাজিত ও নিহত হয়েছে। একই দিন এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না। হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান এখানে। গত 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও। গত 1 বছরে উভয় পক্ষের সংঘর্ষে লেবাননে প্রাণ হারিয়েছেন 2000-এরও বেশি মানুষ। এই নিহতদের মধ্যে নারী ও শিশু সংখ্যা 5 শতাধিক। গত 20 সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। প্রায় 10 দিনের সেই অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।